ভারতে নানা রকমের কাবাবের জনপ্রিয়তা রয়েছে। এক এক প্রদেশে এক এক রকম কাবাব ভালো হয়, আর তারই মধ্যে একটি জনপ্রিয় কাবাব হলো ফ্রায়েড চিকেন কাবাব। এই কাবাবটা বানানোর জন্য আমি এখানে সলিড মাংসের পিস নিয়ে নিয়েছি, যেগুলোকে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। 500 গ্রাম বোনলেস চিকেন আছে। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। সবার প্রথমে আমি এতে দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া দেব হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ জিরে, হাফ চামচ গরম মশলা, সাথে 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ লেবুর রস, আর বড় চামচে 2 চামচ দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলিকে হাতের সাহায্যে ভালোভাবে চিকেনটার সাথে মাখিয়ে নেব। এই উপকরণগুলি মাখিয়ে চিকেনটাকে প্রায় 1 ঘন্টা মতন রেস্ট দিতে হবে, যাতে এই সমস্ত মশলার ফ্লেভার এই চিকেনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। আচ্ছা, এখানে আমি আদা রসুনের পেস্টটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, আর সাথে আমি একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। তো 1.5 চামচ আদা রসুনের পেস্ট আমি এতে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে এটাকে 1 ঘন্টা আমি রেস্ট হবার জন্য রেখে দেব। 1 ঘন্টা যখন আমি রেস্ট হতে এটাকে রেখে দিচ্ছি, তা করতে বানিয়ে নেব আরেকটা ম্যারিনেট। তো এখানে চিকেন ম্যারিনেটের জন্যে আমার লাগবে একটা ডিম আর 1 চামচ সুজি। এছাড়া এতে দেব 2 চামচ ময়দা গুঁড়ো আর 3 চামচ কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণগুলিকে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে একটুও লাম্পস না থাকে। এছাড়া আমি এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। তো এখানে হাফ টিস্পুন নুন অ্যাড করছি, আর সাথে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে। তো ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে একটুও লাম্পস না আসে। এবার ফেটানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে 1 ঘন্টা আগে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে চিকেনটাকে আবারও মেখে নেব। তোমরা চাইলে স্পুনের সাহায্যে এটাকে মাখতে পারো, কিন্তু হাতের সাহায্যে মাখলে চিকেনটা খুব ভালোভাবে এই ডিমের কোটটাতে ম্যারিনেট হয়ে যাবে আর খুব ভালোভাবে মিশে যাবে। এই যে চিকেন খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এবার এগুলোকে ছাকার পালা। যেহেতু আমরা ফ্রাইড চিকেন বানাচ্ছি, তাই কড়াইতে একটু বেশি পরিমাণে রিফাইন অয়েল গরম করে এই চিকেনগুলিকে এক একটা করে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে চিকেনগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে যায়, তারপরেই চিকেনগুলো দেবো। নইলে এই চিকেনগুলো দেওয়ার পর চিকেনগুলো কড়াইটাতে চিটে যাবে। এতে আমাদের যে কাবাবটা সেটা ভালোভাবে উঠবে না, ফ্রাইও হবে না। তো তেলটা প্রথমে গরম করে নেব, তারপর চিকেনগুলো অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট এটাকে ফ্রাই করব। 5 মিনিট বাদে এটাকে পাল্টে আবারও দুটো সাইডই ভালোভাবে ফ্রাই করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে কালার চেঞ্জ হওয়া অবধি ফ্রাই করে নেব। এভাবে ফ্রাই করার পর যখন কালার চেঞ্জ হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা লোতে আবার রেখে দেব। তারপর কিছু কারি পাতা অ্যাড করে এটাকে আরেকটু ফ্রাই করে বাস এক একটা করে এই কাবাবগুলো তুলে নিলেই রেডি আমাদের ফ্রাইড চিকেন কাবাব। বাজারে তো অনেক ধরনের কাবাব পাওয়া যায়, এভাবেও একদিন বাড়িতে কাবাব বানিয়ে দেখো। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমার সাথে থেকো। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, কাবাবগুলো খেতেও দারুণ টেস্টি হয়েছে। আমি এটাকে সস দিয়ে সার্ভ করছি, কিন্তু সসের চেয়ে চাটনি দিয়ে সার্ভ করলে বেশি ভালো লাগে। আর যদি কিছু নাই থাকে তো চায়ের সাথে এই কাবাব খেলেও মন্দ হয় না। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে।